দেখো, আমি আজ কয়েক দিন ধরে বলেছিলাম যে শিবকে একটু সুন্দর করে দেব, মানে একটু কিছু বানিয়ে দেব। বাট আমি আজকে একদম বানাতে পারলাম না শিবের জন্য। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? আশা করি সকল বাচ্চারা আমি অনেকই ভালো আছি। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে যাও, বুঝতে পারবে আমি এই কথাটা বলারটা কারণটা কি হচ্ছে যে আমি কিছু আজকে বানাতে পারছি। ঘুম থেকে আজ আমি পুরো 4:30টার সময় উঠেছি, বিশ্বাস করো। অন্ধকার থাকতে সময় আমি মানে যখন রাত্রেবেলায় ছিল, তখন আই থিঙ্ক রাত্রেবেলায় যখন অন্ধকার ছিল তখন আমি উঠেছিলাম। ঘরদর সব কিছু মুছে টুচে ঝাড়ু দিয়েই স্নান করেছি পুরো 6:30টার মধ্যে। এই সময়টার মধ্যে না নেই বাবাটা একটু সুন্দর করে ঘুমোয়, তার জন্যই আমি একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। ও মানে 6টা থেকে 8টার মধ্যে প্রত্যেক দিন উঠে যায়। আচ্ছা যাই হোক, আমি তো কালকে শিবরাত্রি করতে পারিছিলাম না, কেন বাবা অনেক ভীষণ ছোট, এক প্রহরও দিতে পারিনি। ভাবলাম আজকে দেবো, যেহেতু চতুর্দশী। দেখো, আমি ঠাকুর করে এসে কাম কাজ করতে করতে বাবা অলরেডি উঠে গিয়েছিল, বাট আমি ঠাকুর পুরোপুরি দেওয়ার পর ও মানে কান্না করছিল। যাই হোক, আচ্ছা চলো, এদিকে তো আমার বর্মশাই ওকে নিয়ে আনলেন, বাবাকে নিয়ে আনলেন, আর এখন আমি চলো একটু বুকটুক একটু সুন্দর করে নিই। এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুরটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি শিবকে সুন্দর করে স্নান করে দিয়েছিলাম। তারপর আমি আমার বোন দুইজনে মিলে স্নান করেছিলাম। না তো আমার খুব ভীষণ আজকে শখ ছিল, আমার খুব ইচ্ছে ছিল যে আজকে আমি শিবকে একটু পায়েস বানিয়ে দেবো। বিয়ের পর আমি একবার শিবকে দিয়েছিলাম, সেম বানিয়ে দিয়েছিলাম, বাট এবার সেম খুব ইচ্ছে ছিল সব জিনিসপত্র আনিয়ে রাখা, বাট আমি বানিয়ে একদম টুটুরে টাইম ছিল না হাতের মধ্যে, তার জন্য আমি বানিয়ে নিই। তার জন্য না আমার ভীষণ খারাপ লাগে, যে সত্যি আমি বলতে তোমাদেরকে বুঝতে পারবো না যতটা আমার আজকে খারাপ লাগে। আমি জানি না, বাট কেউ বলেছে যে শিবের ফেভারিট খাওয়ার নাকি পায়েস, মানে মিষ্টান্ন, সেটা আমি সঠিক বলতে পারবো না। আমি তো দেখেছি শুনেছি জানি, তার জন্যই আমি ভাবছিলাম যে আজকে একটু পায়েস বানিয়ে দেবো, বাট পারলাম না। আচ্ছা চলো যাই হোক, এটাও বাবা এখন চুপচাপ রয়েছে বলেই আমি আজকে এত সুন্দর করে ঠাকুরটা দিতে পেরেছি। আচ্ছা যাই হোক, এদিকে তো আমাদের তিনজনের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো, বরকে দিয়ে দিয়েছিলাম। এখন আমি যাব কিছু খাবো, তারপরে মানে বাবাকে একটু কিছু খাইয়ে দেবো আর কি। এদিকে কয়েকটি ফটো তুলে দিয়েছিলাম, ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই, তার জন্য ফটোটাও আমি এডিট এখনো রয়ে গিয়েছি। সত্যি বলছি, আমি জাস্ট একটু কমলা খেয়েছি, সবগুলো প্রসাদ এখনো রয়ে গিয়েছি, বাবাকে নিয়ে খেতেই পারছিলাম না। আর এদিকে দেখতে পাচ্ছ রোদ্রের মধ্যে আমি বাসন রেখেছিলাম, সেটার মধ্যে ভাবছিলাম পায়েসটা রাখবো, বাই গড পারলাম না। দেখো, স্নান টান করে প্রথমে আমি সিঁদুর পরিয়ে আলতা লেগেছি। দেখো, আমি জানি শিবরাত্রির সময় সবাই নাকি আলতা পড়তে হয়, তার জন্য আমি আলতা লেগে দিলাম। কে লেগেছো আলতা? আমার তো আলতা লেগেতে ভীষণ ভালো লাগে, মেহেন্দি আমি অত বেশি ভালোবাসি না, আমি আলতাটাই ভীষণ পছন্দ করি। আচ্ছা যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি সকালবেলা এতটা কাম কাজ করেছিলাম, দেখো পুরো পরিষ্কার করে দিয়েছিলাম রান্নাঘরটা, বাট আমি বানাতে পারলাম না। এখন বাবা ঠাড়কুলে আছে, চলো আমি এখন একটু জল খেয়ে নিই। আমি ঘুম থেকে একটু প্রত্যেকদিন জল খাই, আর সাথে খাওয়া দাওয়া করছি না, তার জন্য আমি ভাবলাম একটু প্রথমে জলটা খেয়ে নিই, তারপর মানে যদি টাইমটা পাওয়া যায় তাহলে প্রসাদটা খেয়ে নেবো। প্রসাদ যেহেতু আমার প্লেটের মধ্যে এখনও সাজিয়ে যেরকম রেখেছি সেম এখনও রয়ে গেছে, আমি এখনও খেতে পারছি না। ভাবলাম একটু জল খেয়ে নিই, যেহেতু আমি খাচ্ছি না তাহলে আমি প্রথমে জলটাও খেয়ে নিই। আজকে মা আসতে পারবেন না, মা গিয়েছেন গৌরীমঠে একটি বুক দেওয়ার জন্য, মানে একটা থালি দেওয়ার জন্য। বাবাকে আজ ওর ঠাও মানে ঠিক করবেন, মানে একটু সুন্দর করে রাখবেন, স্নান টান করাবেন, তেলুল দিয়ে দেবেন আর কি। আমি জাস্ট বাবাকে একটু সময় রেখে এসে গিয়েছিলাম রান্নার জন্য, রান্না করতে না করতে এসে গিয়েছিল প্রসাদ। এটা প্রসাদ হচ্ছে গতকালকে রাত্রে তো গিয়েছিল মানে শিব পূজায় গিয়েছিল, তো সবাই মানে শিব পূজা করেছিল, রাত্রেবেলায় ছাড় করেছিল, সেটার মানে প্রসাদটা দেওয়া হয়েছিল খিচুড়ি, সেটা রাখা মানে আনা হয়েছে। আমার বর খাচ্ছিলেন, শাশুড়ি মা একটু পাঁপড় বেজে দিচ্ছিলেন আর কি। এদিকে দেবী এসেছিলো, বললাম যে দেবী তুই একটু বাবাকে ডাক, আমি থেকে প্রসাদ দিয়ে দিই। ও মানে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো, বুকের থালিটা নয়, বুকের থালিটা অল্প পরে আসবে, কেননা মা তারা জাস্ট অল্পখানি আগে গিয়েছিলেন আর কি, তার জন্য প্রসাদটা দুপুরবেলায় আসবে, যে থালিটা দেওয়া হবে সেই থালিটাই আর কি। এদিকে বর খেতেছিলেন, তার জন্য বলছিলেন যে তুমি খাবে নাকি, আমি বলছিলাম আমি অল্প পরেই খাবো, প্রথমে তুমি খেয়ে নাও, তারপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই খাবো। এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ি আর একটু সবজি, আর এদিকে আমার শাশুড়ি মা ওনাকে মানে আমার বরকে একটু পাঁপড় ভেজে দিচ্ছেন। এদিকে একজন কাকি এসেছিলেন, ওনাকেও আমি প্রসাদটা দিয়ে দিলাম, আর ভাবলাম চলো আমি আর আমার শাশুড়ি মা দুপুরবেলা প্রসাদ আবার আসবে, যেটা বুকে থালি আসবে আর কি, সেটা যদি আমি ভিডিও এডিট করে আগে এসেছে তাহলে ভিডিও করে নেবো আর শেয়ার করে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছি খিচুড়ি সবজিটা খেয়ে নিই, তারপর যখন দুপুরবেলা মা খিচুড়ি মানে মা প্রসাদটা দিয়ে পাঠাবেন তখন শর্ট ভিডিও আমি আপলোড করে দিই। অনেক ক্ষুধা লেগেছে, ঠিক আছে আজকের জন্য অতটুকু। টাটা গাইস, লাভ ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই প্রার্থনা করি। টাটা গাইস, লাভ ইউ অল।